কিন্তু এমনই আশ্চর্য মন। পঞ্চানন্দা লিখেছিলেন, দুরন্ত সে দুর্জন, কিছুতেই পোষ মানে না, দুরন্ত দুর্জন। অনেকটা সেরকম। যখন জানলা দিয়ে গাড়িতে যেতে যেতে তাকাই, চারপাশের দৃশ্যাবলী চোখে ক্যামেরার মধ্যে পড়ে মন পর্যন্ত পৌঁছে যায়, আমার যে সংকল্প সেটা মাঝপথে হারিয়ে হাইজ্যাক্ট হয়ে যায়। ঠিক এতে যখন আমি ফিল করি কনসিয়াসলি, তখন আমি গলা থেকে যখন একটা মালা খুলে নিয়ে আমি কিছুক্ষণ বীজবন্ত জপ করতে থাকি মালাটা। তারপরে দেখি হাতে মালা পড়েই আছে, ওটা অটোমেটিক্যালি ভেতরে জপ হয়ে যাচ্ছে। নিজেকে শাসন করার জন্য ঠাকুর মাঝে মাঝে বলতেন, মারি ওরি পারি যে কৌশলে। যে কোনোভাবেই হোক মনকে নামমুখী রাখা, যে কোনো পদ্ধতিতেই হোক মনকে তন্মুখী রাখা, মনকে গুরুমুখী রাখা। এটার জন্য যে কোনো পদ্ধতি যদি শ্রেয় হয় আমার গুরুমুখী জীবনে, আমার নামমুখী জীবন চলনে, আমার তো মনে হয় না সেটা খুব অমার্জনীয় অপরাধ। আর জয় গুরু। আমি সৌম্যদীপ। সত্যানুসরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আমার আন্তরিক, অমলিন, অকৃত্রিম শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। আজকে আমরা মাননীয় জেঠুর বাড়িতে এসেছি। জেঠুর কাছে আপনাদের অনেকেই একটা প্রশ্ন করেছেন যে বিভিন্ন জায়গায় জেঠু প্রতিদিন বক্তব্য রাখেন, ঠাকুরের আদর্শে আমাদের অনুপ্রাণিত করে তোলেন, কিন্তু আপনারা প্রশ্ন করেছেন জেঠুর হাতে এত আংটি কেন, উনি গলায় মালা কেন পরেন, এই প্রশ্নটা আপনারা করেছেন। আজকে জেঠুর মুখ থেকেই আপনাদের এই প্রশ্নের উত্তর শুনে নেব। জেঠু আপনার প্রণাম নেবেন, আপনি যদি এই প্রশ্নের উত্তর দয়া করে একটুখানি দেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বাধ্য, বিকজ আই এম এ পাবলিক প্রপার্টি। আমি জনগণের সম্পত্তি, পরম প্রেমময় আমার গুরুদেব আমাকে সেই দায়িত্বভার দিয়ে গেছেন। এই যে আংটিগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো সব প্লাস্টিক। আমি বাংলাদেশে যখন যাই তখন ওখানে অনুপ সিংহ রায় বলে একটি ছেলে, তার এই সোনার উপর জুয়েলারির দোকান, সে আমার মাধ্যমে সস্তায়নী ব্রত গ্রহণ করে এবং গ্রহণ করার পর অনেকগুলো আংটি নিয়ে এসে বলে যে আমার খুব ইচ্ছে আপনাকে আমি এই রূপোগুলো দান করব এবং আপনার আঙুলে পরিয়ে দেবো। আমি বললাম দাও। এগুলো সব প্লাস্টিক, একটাও গ্রহরত্ন নয়, পাথর নয়, কোনো মণিরত্ন বলে কিছু নয়, এগুলো সব প্লাস্টিক। এই প্লাস্টিক দিয়ে রূপোর আংটি করে অনেকগুলো আংটি এনেছিল, দুটো আমার হাতে পরিয়েছে। আর এটা শাখা, এটাও আমাকে আমার মাধ্যমে দীক্ষা পেয়েছে। তিনি এখন আর শরীরে নেই, তার নাম সত্যনারায়ণ নাগ, ব্যারাকপুরে পদ্মা শঙ্খ ভাণ্ডার, তার দোকান থেকে সে যখন ব্যবসা শুরু করে তখন আমার হাতে শাখার আংটিটা পরিয়ে দিয়েছিল। আরও ছিল, এই আঙুলের ছিল। বাংলাদেশে যাওয়ার সময় এখন একজন আমাকে ওই আংটিটা দেবে, আমি নিয়ে নিন। সে একটা শাখার আংটি নিয়েছিল। এই আংটিগুলো তাৎপর্যই। আমার গলা অনেক মালা থাকে। আমি যখন হরিদ্বারে গেছি, ওখানে গীতাকুঞ্জে প্রবচন করেছি, ওখানকার মহারাজজি আমাকে একটি রুদ্রাক্ষ দান করেছিলেন, বলেছিলেন এটা ধারণ করবেন, ব্যবহার করবেন। আমি ঠিক জায়গার নামটা বলতে পারবো না, প দিয়ে নাম, ওখানে রণছড়জি, বাঁকে বিহার রণছড়জি না কি নাম একটা হবে বলে, শ্রীকৃষ্ণেরই একটি বিগ্রহ প্রতিষ্ঠিত আছে ওখানে। সেখানকার মহারাজজি আমাকে দুটো তুলসী মালা দান করেছিলেন। ওই রকম তুলসী মালার ঠাস বনন আমি পশ্চিমবঙ্গে দেখিনি, ওখানেই পাওয়া যায় একমাত্র। ওই জায়গাটার নামটা মনে করতে পারছি না, উনি আমাকে ওটা দিয়েছিলেন। আর ভারত সেবাশ্রম সঙ্গে সেই মহারাজজি আমাকে হরিদ্বারে নিয়ে গিয়েছিলেন, উনি স্ফটিকের মালা দিয়েছিলেন আমাকে। এই মালাগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মহামানব, মহাপুরুষ, তারা সাধক ব্যক্তিত্ব, অত্যন্ত তপস্বী যোগী ব্যক্তিত্ব, তারা আমাকে দান করেছিলেন স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ স্বরূপ। তা ঠাকুরের হাতেও দেখবেন একটা হিরে ছিল, এখানে বাঁ হাতে একটা হিরে ঠাকুরের হাতে ছিল। আঙুলাতে হীরের আংটি ছিল, গুজরাটে বম্বের গোপাল ভাইরা দিয়েছিলেন। পরে ঠাকুর আংটিটা তার ছোট ছেলে কাজলদাকে দিয়ে যান, পরে কাজলদার ঘর থেকে আংটিটা চুরিও হয়ে যায়।
ঠাকুরের এখানে একটা তাবিজ ছিল, ওটার মা মনমোহিনী দেবী দিয়েছিলেন। ঠাকুর বলেছিলেন মা দিয়েছেন বলে আমি এটা ব্যবহার করে মাকে প্রণাম জানাই, শ্রদ্ধা সহকারে স্মারক হিসেবে রেখেছি। ঠিক আমিও একই প্রতিধ্বনি করি। ঠাকুর পুণ্যপুঁথিতে বলেছেন আমাকে ছুলে আর মালা লাগে না, রিয়েলি মালা লাগে না। তবুও আমি অকপটভাবে এটা বলি। ওই রুদ্রাক্ষ স্ফটিক আমি যখন জার্নি করি লং ড্রাইভে, তখন আমি স্থির করি যে আমি এইখান থেকে অত দূর পর্যন্ত বীজ নাম মনে মনে জপ করতে করতে যাব। কিন্তু এমনই আশ্চর্য মন, পঞ্চানন্দা লিখেছিলেন দুরন্ত সে দুর্জন, কিছুতেই পোষ মানে না, দুরন্ত দুর্জন, অনেকটা সেরকম। যখন জানলা দিয়ে গাড়িতে যেতে যেতে তাকাই, চারপাশের দৃশ্যাবলী চোখে ক্যামেরার মধ্যে পড়ে মন পর্যন্ত পৌঁছে যায়, আমার যে সংকল্প সেটা মাঝপথে হারিয়ে হাইজ্যাক্ট হয়ে যায়। ঠিক এতে যখন আমি ফিল করি কনসিয়াসলি, তখন আমি গলা থেকে যখন একটা মালা খুলে নিয়ে আমি কিছুক্ষণ বীজবন্ত জপ করতে থাকি মালাটা। তারপরে দেখি হাতে মালা পড়েই আছে, ওটা অটোমেটিক্যালি ভেতরে জপ হয়ে যাচ্ছে। নিজেকে শাসন করার জন্য ঠাকুর মাঝে মাঝে বলতেন মারি ওরি পারি যে কৌশলে, যে কোনোভাবেই হোক মনকে নামমুখী রাখা, যে কোনো পদ্ধতিতেই হোক মনকে তন্মুখী রাখা, মনকে গুরুমুখী রাখা। এটার জন্য যে কোনো পদ্ধতি যদি শ্রেয় হয় আমার গুরুমুখী জীবনে, আমার নামমুখী জীবন চলনে, আমার তো মনে হয় না সেটা খুব অমার্জনীয় অপরাধ। আর ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 21 খণ্ডের মধ্যে 9টি গ্রহ সম্পর্কে ঠাকুর ইলাবরেট ডিসকাশন করেছেন, তাদের ক্যারেক্টার এবং কর্মপ্রণালী সম্পর্কে। তার মধ্যে তিনি যেটা আমাদেরকে হাইলাইট করেছেন সেটা হচ্ছে গুরুমুখীনতা, ইষ্টানুশক্তি, ইষ্ট অনুরক্তি। এইটি যদি থাকে তাহলে কোনো গ্রহই আমাদের খুব একটা কাবেজ করতে পারে না। সেই মনকে ওই রকম রাখাটা আমরা থিওরি বা ফিলসফি অনেক আওড়াতে পারি, বলতে পারি, ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু নিজে সেটা হতে পারি না। আমি আপনাকে যেটা বলি, কিন্তু আমি সেটা হতে পারি না। আমার প্রণম্য ব্যক্তিত্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন আরজিকর হসপিটালের রিইউনিয়নে। তো ওখানে উনি প্রসঙ্গক্রমে বলছেন আপনারা যে আমাকে ডেকেছেন আমার খুব ভালো লাগছে, কেননা আপনারা আমাকে ডেকেছেন, আমার কথা শুনবেন, এতক্ষণ বসে আমার কথা শুনবেন, এটা আমার খুব ভালো লাগছে। তা সবাই হো হো করে হেসে উঠলো। উনি তখন বললেন যে কেন ভালো লাগছে, আমার বাড়িতে আমার কথা কেউ শোনে না, আপনারা আমার কথা শুনবেন এবং শুনবেন বলে ডেকেছেন, এটা আমার খুব ভালো লাগছে। সবাই আবার হেসে উঠলো। শেষে উনি বললেন বেশি হাসবেন না, আপনারা অ্যালোপ্যাথির ডাক্তার হওয়া সত্ত্বেও খোঁজ নিন আপনার বউ বা ছেলেপুলেরা হোমিওপ্যাথি ওষুধ খায়, কবিরাজি ওষুধ খায়, বেশি হাসবেন না। ঠিক আমিও আমার জীবনের এই 70 বছরের অভিজ্ঞতায় দেখেছি মানুষ যত ক্রিটিসাইজ করে ঠিক সেই পরিমাণ মানুষ নিজে হয়ে উঠতে পারে না। মানুষ যতটা নিন্দা বা সমালোচনা করে ঠিক তার বিকল্প ব্যক্তিত্বের অস্তিত্বের উদাহরণ হয়ে উঠতে পারে না। সুতরাং এই বিষয়ে আমি জানি, আমি তো মানুষের মিছিলে চলা মানুষ, সুতরাং আমার এটা জানা বোঝা খুব একটা অসুবিধা হয় না। কিন্তু আমি যে কারণে এগুলো ব্যবহার করি রাখি, তার কারণ ঠাকুর বলেছিলেন যে কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে অশ্রদ্ধা না করা, কোনো গুরুজনকে অমান্য এবং অসম্মান না করা, কোনো মহাজনকে উপেক্ষা এবং অবজ্ঞা না করা। আমি যাদের কাছ থেকে এগুলো প্রাপ্ত হয়েছি তারা আমার কাছে ওই জাতীয় ব্যক্তিত্ব বলে আমার ওইগুলোকে আমি গুরু পথে, গুরু সহায়ক শক্তিতে, গুরু নির্দেশিত আদেশিত পথে যাতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে, আমি তন্মুখী করার জন্য ওটা ব্যবহার করি। এবং চলতে ফিরতে ওটাকে কখনো কখনো মনটা যখন ডাইভার্টেড হয় বা এক্সেন্ট্রিক হয়ে যায়, ওটাকে আবার রিটার্ন কনসেন্ট্রেশনে আনার জন্য, কনসেন্ট্রিক করার জন্য খুলে কিছুক্ষণ জব করতে করতে অটোমেটিক্যালি ওটা আবার ইন অর্ডার যখন হয় তখন আবার গলায় পড়ে দিয়ে জব করতে থাকি। আমি আঙুলে এরম করি মাঝে মাঝে, বীজবন্তের 4টে অক্ষর এরম করি মাঝে মাঝে, কখন এরকম করি মাঝে মাঝে, কখন এরকম করি, এ হাত বাদ দিয়ে এ হাত। অলওয়েজ আমাকে কতগুলো মুদ্রা দোষের মতন পেয়ে বসেছে মনকে তন্মুখী রাখা যায় কী করে। তা না হলে হয় সংগঠন টানবে, না হলে পরে পদ পদবি টানবে, না হলে পরে খ্যাতি, যশ, প্রশংসা, আত্মপ্রতিষ্ঠা, আত্মপ্রশংসা টানবে। এইরকম বৃত্তি নানা রকমারই মুখ আর মুখোশ আছে যেগুলো আমাকে হাইজ্যাক করে নিতে পারে। তার থেকে নিজেকে বাঁচাবার জন্য বলতে পারেন অনেকটা স্বার্থপরের মতন, অনেকটা স্বার্থ সংশ্লিষ্টতার সাথে আমি এই পথ আর পদ্ধতি অবলম্বন করে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। কারণ আমি, আপনারা যারা আমাকে এসব নিয়ে বলেন
এতটা শক্তি আমি অর্জন করতে পারিনি। আপনাদের মতন এত যোগ্যতা, এত ক্ষমতা, এত দক্ষতা আমার ভেতরে নেই, এটা স্বীকার করতে আমার কোনো সংকোচ নেই, কোনো লজ্জা নেই। আমি খুব সাধারণ, সামান্য, নগণ্য মানুষ। আমি আমার ভেতরে সেই শক্তির স্ফুরণ যাতে হয়, আপনারা যখনই এই জাতীয় কোনো কিছু মনে হবে নির্দ্বিধায় নিঃসংকোচে সৌম্যদীপের চ্যানেলে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে আত্মমুখী হয়ে আমি বিশ্লেষণ করে দেখব এটা আমার ভেতরে দোষ এবং এই অবগুণ আছে কি না, আমি তাকে সংশোধন করার চেষ্টা করব। আমি পাবলিক প্রপার্টি, আমি সঙ্গে সঙ্গে তার উত্তর দেব। আমি পেছন ফিরে হাঁটতে শিখিনি, সোজাসুজি হাঁটতে শিখি, মাথা নিচু করতে কোথাও শিখিনি, মাথা উঁচু করে চলতে শিখি। কোনো প্রশ্নকে এড়িয়ে যাওয়ার অভ্যেস আমার জীবনে নেই। প্রত্যেক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে সরাসরি মাথা উঁচু করে উত্তর দেওয়ার অভ্যাস আমার ভেতরে আছে। তাই যদি তারপরেও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনারা ক্ষমা করবেন না আমাকে। নির্মম এবং কঠিনভাবে আমাকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, সমালোচনা করবেন, নিন্দা করবেন, কুৎসা করবেন। আমি খুঁজে খুঁজে নিজেকে সংশোধন করব, কেননা মিউনিসিপ্যাল বার্ড আমাদের জীবন অত্যন্ত প্রয়োজনীয়। যদি মিউনিসিপ্যাল বার্ড না থাকতো রাস্তা দুর্গন্ধে ভরে যেত। মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন সবসময় সজাগ সতর্ক দৃষ্টি রাখতে পারে না। সুতরাং এই দিক থেকে আপনারা আমার পরম বান্ধব, আমার প্রশংসাকারী আমার যতটা না বন্ধু, আমার দোষ খুঁজে বার করা ব্যক্তিরা আমার জীবনে পরম বন্ধু। আমি তাদের প্রণাম করি প্রতি মুহূর্তে, আমি তাদের শ্রদ্ধা জানাই প্রতি মুহূর্তে, আমি তাদের সম্মান করি প্রতি মুহূর্তে। যদি কোনো ফাঁকি খুঁজে পান অকপটভাবে, অমলিনভাবে, আপনারা নিঃসন্দেহে আমাকে জানিয়ে বাধিত করবেন। আমি আপনাদের সে আমন্ত্রণ আগাম জানিয়ে রাখলাম। প্রত্যেকের দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর, সামগ্রিক ইষ্টময় জীবন আবার আমার গুরুদেবের সেবাদ পদ্মায় নিবেদন করি। আপনারা ভালো থাকবেন, আমার প্রতি দয়া রাখবেন, আমার প্রতি কৃপা করবেন। আমার ত্রুটি, বিচ্যুতি, ভুল, বেচলন সব আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে মাইক্রোস্কোপি অ্যানালাইসিসের মধ্য দিয়ে আনফোল্ড এবং এক্সপ্লোর করবেন আমার জন্য। আপনাদের প্রতি আমার প্রণাম থাকলো। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনাদের জয় জয়কার হোক। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু।